নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। নুন আমাদের কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রেগুলার মিল প্ল্যানে। এই নুন ছাড়া খাবার একবারে বিস্বাদ হয়ে যায়। কিন্তু অনেক সময় এই আমাদের নুন ছাড়া একটা মিল প্ল্যানের কথা আজকাল শোনা যাচ্ছে। তো সারাদিনে যদি একটুও অ্যাডেড সল্ট না খাওয়া যায়, তাহলে কি কোনো সমস্যা হয়, নাকি আবার তার কোনো গুড এফেক্টস আছে? আজকে সেটা নিয়ে আলোচনা করব। যদি একদমই নুন অ্যাড না করেন খাবারে বাইরে থেকে, তাহলে যেটা হয়, বিপির মানে ব্লাড প্রেশারের সমস্যা হবে না। কারণ এই সোডিয়াম থাকে হচ্ছে নুনের মধ্যে। এই সোডিয়াম কি করে, ওয়াটার রিটেনশন করে। তো এই ওয়াটার রিটেনশনের জন্য যেটা হয়, আমাদের শরীরে এই ব্লাড প্রেশারের একটা ওঠানামা চলতে থাকে। তো এবার কি হয়, যদি আপনি বাইরে থেকে অ্যাড না করা হয়, তাহলে দেখা গেছে ব্লাড প্রেশারের খুব একটা সমস্যা হয় না। যেহেতু এই ব্লাড প্রেশারটা খুব সুন্দর কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু ওই স্ট্রোক বা যে কোনো হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের কিন্তু অতটা সমস্যা দেখা দেয় না। তো সেই জন্য কম নুন বা একদমই নুন অ্যাড না করলেও অতটা সমস্যা হয় না। এবার দেখা গেছে কিডনির কাজ কি, আমাদের শরীর থেকে এক্সেস জল বার করে দেওয়া। তাহলে যদি আমরা বাইরে থেকে এই সোডিয়াম যুক্ত সল্ট না নিই, তাহলে কি হতে পারে, এই কিডনির কাজও কমে গেল। তাহলে তারও অনেকটাই, তার ফাংশনটা অনেকটাই ভালো থাকলো। মানে যেহেতু বেশি কাজ করলে তো তার ক্ষতি হওয়ার সমস্যা, তো সেই জন্য কাজ কম, তাহলে সেও বেশ ভালোই আছে। তো এইভাবে কম নুন খেলে তাহলে এই সব গুড এফেক্টস গুলো আমাদের শরীর পেতে পারে। আরেকটা যেটা হয় যে, এই বেশি নুন খেলে শরীরে বেশি সোডিয়াম, তখনই যেটা হচ্ছে একটা পাফি চেহারা, একটা ইনফ্ল্যামেশন শরীরে দেখা দিচ্ছে, বা ব্লোটিং, এগুলো শরীরে দেখা দিচ্ছে। তাহলে বাইরে থেকে যদি আবার সেই নুন অ্যাড না করলেন, তাহলে এই সব সমস্যাগুলোরও সমাধান হলো। আপনার বেশ একটা কিছুদিনই যদি একটু লো সল্ট ডায়েট করেন, দেখবেন একটা সুন্দর ফেসিয়াল কাট বেরিয়ে আসছে, বা একটা বেশ সুন্দর টোনিং হচ্ছে চেহারার। হয়তো ওয়েটে সেভাবে এফেক্ট করছে না, কিন্তু ওই এক্সট্রা যে একটা পাফিনেস, সেগুলো বা ইনচেস কিছুটা হলেও মানে উপভোগ করতে পারবেন। অনেক সময় আপনাদের মনে হতে পারে যে, আরে নুন খাচ্ছি না, কেমন একটা লাগছে, মানে যেহেতু অনেক, কিন্তু কিছুদিন আপনি করতে করতে দেখবেন যে ন্যাচারালি আমাদের এই যে মশলাগুলো খাই, তার মধ্যে কিছু সল্ট থাকেই। তাই বাইরে থেকে যদি আর সল্ট না দেন, আস্তে আস্তে দেখবেন সেইভাবে আপনার টেস্ট বাডস গুলো সেভাবে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছে, নিজেদেরকে ব্যালেন্স করে নিচ্ছে। তো বেশি দিন পরে আর দেখবেন ওই নুনের চাহিদাটা অতটা শরীরে থাকে না, আর আপনিও বেশ লাইট ফিল করবেন। তো সেই জন্যে কম নুন বা একদমই নুন না খেলে খুব একটা সমস্যা নেই। তবে অনেক দিন ধরে যদি একদমই নুন না খান, তাহলে কিছুটা হলেও ফ্যাটিগ হতে পারে, উইকনেস আসতে পারে, মাসেল ক্র্যাম্পস হতে পারে। ইভেন দেখা গেছে যদি খুব গ্রীষ্মকালে আপনাদের মানে শরীর থেকে যেহেতু অনেকটা সোয়েটিং হয়ে যায়, তখন যদি নুন কম খাওয়া হয়, তাহলে কিন্তু ডিজিনেসও হতে পারে, মাথা ঘোরানো সেটা হতে পারে। তো খুব উইকনেস, ইভেন অনেকে কিন্তু ডিহাইড্রেশন হয়ে মানে অজ্ঞানও হয়ে যেতে পারেন। তো সেই জন্য এই সময়টা যদি একটু ব্যালেন্স করে, কিন্তু তবুও বলবো যে তাই বলে মানে যখন আপনার ডিহাইড্রেশন হয়েছে তখন নুন জল খেলেন, সেটা আলাদা কথা। কিন্তু ডিহাইড্রেশন হবে বলেই আগে থেকেই অনেকটা কাঁচা নুন খেতে থাকলেন, সেটা কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই জন্য একটা ব্যালেন্স করে যদি নুন খাওয়া হয়, খুব বেশি পরিমাণে নয়, আর অল্প পরিমাণেই নুন দেওয়া হলো, কাঁচা নুন মানে টেবিল সল্ট একেবারেই না খাওয়া হলো। তো এভাবে যদি চলেন, আর খুব বেশি নুন কম খেতে খেতে কিন্তু হাইপোন্যাট্রেমিয়া নামক একটা ডিজিজও হতে পারে। সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই খুবই সিরিয়াস কেসও হতে পারে, তার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার। তো সেই জন্য নুন একদম কমপ্লিটলি অফ না করে, বাইরে থেকে যদি নুন রান্নায় দেন অল্প পরিমাণে দেন, তো কাঁচা নুন, অনেকেই পাতে নুন নিয়ে খান, সেটা খাবেন না। আর প্যাকেজ খাবার দাবার, তারপরে প্রিজারভেটিভ যুক্ত খাবার দাবার, এইগুলো বন্ধ করে দিন। বাইরের এই চিপস, চানাচুর, এগুলো বন্ধ করে দিন, বা আচার, সস, এগুলো বন্ধ করে দিন, যেগুলোতে প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে। তো আশা করা যায় আজকে যেভাবে আপনাদের এই নুন নিয়ে গাইডেন্স দিলাম, সেটা আপনাদের কাজে লাগবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।